আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও নবম দশম শ্রেণী ছাত্রছাত্রীরা পড়তে পারে এবং পরবর্তীতে 2024-25 যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আজকে আমরা সাবস্টিটিউশন টেবিল নিয়ে আসছি। এই টেবিল থেকে আমরা 6টা সেন্টেন্স বানাবো। তোমাদের শর্ট সিলেবাসের আওতায় এখানে কিন্তু 6টা সেন্টেন্স বানাতে হয়। আগে 5টা সেন্টেন্স বানাতে হতো, এখন 6টা বানাতে হয়। 6টায় 6 মার্কস। এটা বেশ ইম্পর্টেন্ট, তুমি শিখে রাখতে পারো। প্রথমে আমরা আননোন ওয়ার্ড গুলো চিনে নেব, তারপর আমরা সেন্টেন্সটা দাঁড় করাবো। দেখো, পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা, ওয়াইডার সেন্স মানে প্রসারিত, সেন্স মানে আমরা জানি যে বুদ্ধি জ্ঞান, মেইনটেইন পরিচালনা করা, পাংচুয়ালিটি বললাম আমরা সাকসেস উন্নতি, শুড ফর্ম গঠন করা উচিত, ডিনোটস নির্দেশ করে, ফলস পতিত হওয়া। এরপর দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস, কোয়ালিটিস মানে বৈশিষ্ট্য, হ্যাবিট অভ্যাস, এক্সাক্ট সঠিক টাইম সময়, দ্য পিপল হু আর পাংচুয়াল যারা সময়ানুবর্তী, অ্যান্ড হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী। দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ানস চাইল্ডহুড একজনের শিশু বয়স থেকে বাল্যকাল থেকে, নেসেসারি ফর অল হিউম্যান বিংস সকল মানুষের জন্য দরকারি, দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম প্রসেস পদ্ধতি, প্রপার সঠিক ইউটিলাইজেশন ব্যবহার অফ টাইম সময়ের। এখানে কিন্তু আমাদের এই কতগুলো বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের হবে, যে টিটে বড় হাতের, টিটে বড় হাতের, এগুলো ছোট হাতের হওয়ার কথা আমাদের হয়ে গেছে। যাই হোক, আমরা এখন দাঁড় করাবো। দেখো, এটাকে যদি প্রথমটাকে যদি আমরা এ দেই, এই প্রথমটার এর সাথে কি আসবে? এখানে এ আসতে পারে পাংচুয়ালিটি, ডিনোটস বলতে বোঝায়, এটা এ নাম্বার হতে পারে, হবে দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন এক্সাক্ট টাইম মানে একটা কিছু সঠিক সময় করাটাই পাংচুয়ালিটি। এরপর আমরা এটা যদি বি নাম্বার, ইটকে যদি বি নাম্বার ধরি, তাহলে ইটের সাথে আমরা কি কি নিতে পারি? ইস্টে নিতে পারি আমরা ইটের সাথে বি নাম্বারে। ইট ইজ ওয়ান অফ দ্য, এটা নিতে পারি প্রথমটা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস অফ এ ম্যান একজন মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা গুণ। এটাকে যদি আমরা সি ধরি, ইন এ ওয়াইডার সেন্স, ইন এ ওয়াইডার সেন্স ইট, এটাকেও ইসটাকেও সি ধরবো আমরা। ইট ইজ, এই সবার শেষেরটা এখানে নেব, ইট ইজ দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম, এটা পদ্ধতি, প্রপার ইউটিলাইজেশন সঠিক ব্যবহার, সময় সঠিক ব্যবহারের একটা পদ্ধতি। এটা কিন্তু আমরা সি দিচ্ছি, সি এই না কিন্তু এটা সি। তাহলে এই লাইনটা আবার পড়ি আমরা, ইন এ ওয়াইডার সেন্স ইট ইজ দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম মানে বৃহৎ অর্থে এটা পদ্ধতি, সঠিক টাইমের সঠিক ব্যবহারের একটা পদ্ধতি। এরপরে যদি এটাকে আমরা ডি দেই, টু মেইনটেইন পাংচুয়ালিটি, এটাকে ইজ আবারও দিতে হচ্ছে আমাদের। টু মেইনটেইন পাংচুয়ালিটি ইজ নেসেসারি ফর অল হিউম্যান বিংস, এটাকে আমরা ডি দেব। সকল মানুষের জন্য এই পাংচুয়ালিটি মেনে চলা খুব জরুরি। এবার যদি আমরা সো ওয়ান, এটাকে যদি আমরা ই ধরি, আর এখানে যদি ই ধরি আমরা, মাঝের এইটা যাবে, সো ওয়ান শুড ফর্ম দ্য হ্যাবিট অফ, এটাকেই যাবে দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ান চাইল্ডহুড একজনের বাল্যকাল থেকেই তার নিয়ম সময়ানুবর্তী হওয়া উচিত। লেখাটা আমার এই মাউস দিয়ে লিখছি বিধায় লেখাটা কিন্তু সুন্দর হচ্ছে না, আমার কথার উপর তোমরা ভরসা করে তারপর শিখবা। সো ওয়ান শুড ফর্ম দ্য হ্যাবিট অফ, টিটা কিন্তু ছোট হাতে হবে, হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ানস চাইল্ডহুড একজনের বাল্যকাল থেকেই তাকে সময়ানুবর্তী হতে হবে। এরপরে লাস্ট একটা এফ ধরি, এটাকে আমরা সাকসেস ফলস, এটা এফ ধরি, সাকসেস ফলস দ্য পিপল হু আর পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং
এটাকে F দেব আমরা। যারা নাকি পাংচুয়াল, সময়ানুবর্তী এবং কঠোর পরিশ্রমী, তাদেরকেই তারাই কিন্তু সাকসেসফুল হয়। তাইলে দেখলা যে আমরা কিন্তু দাঁড় করালাম 6টা সেন্টেন্স দাঁড় করালাম। এখন আমরা পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যে 6টা সেন্টেন্স দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে চলে যাই আমরা পরের শিটে। দেখো এই নাম্বারটা, পাংচুয়ালিটি denotes the habit of doing a thing in exact time। এটাই কিন্তু আগের শিটে আমরা বলেছিলাম যে পাংচুয়ালিটি মানে হলো কোনো কিছু সঠিক সময়ে করা, সেটাই পাংচুয়ালিটি। এরপরে বি নাম্বারটা দেখি, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস অফ ম্যান। এটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এবার দেখি সি নাম্বারটা। দেখো, ইন এ ওয়াইডার সেন্স, বিস্তৃত ভাবে বলতে গেলে, ইট ইজ দ্য প্রসেস ফর প্রপার ইউটিলাইজেশন অফ টাইম। সময়ের সঠিক ব্যবহারের একটা পদ্ধতি। এটাই কিন্তু আমরা আগে সেটি দাঁড় করিয়েছিলাম। এরপরে আমরা চলে যাই ডি নাম্বারটা। দেখো, টু মেইনটেইন পাংচুয়ালিটি, সময় অনুবর্তী মেনে চলা ইজ নেসেসারি ফর অল হিউম্যান বিং। সকল মানুষের জন্য কিন্তু এটা মেনে চলা খুব প্রয়োজন। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে ই নাম্বারটা দেখি, সো ওয়ান শুড ফর্ম, সুতরাং একজনের গঠন করতে হবে দ্য হ্যাবিট অফ বিং পাংচুয়াল ফ্রম ওয়ান চাইল্ডহুড। একজনকে তার বাল্যকাল থেকে, শিশুকাল থেকে সময়ানুবর্তী যে বৈশিষ্ট্যটা সেটা গঠন করতে হবে। এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এখন আমরা দেখব সর্বশেষ সেন্টেন্সটা, এফ নাম্বারের সেন্টেন্সটা। সাকসেস ফলস ফর দ্য পিপল, তাদের জন্য সাকসেস আসে হু আর পাংচুয়াল এন্ড হার্ড ওয়ার্কিং, যারা নাকি সময়ানুবর্তী এবং কঠোর পরিশ্রমী। খুব সুন্দর একটা প্যাসেজ ছিল, তোমাদের জন্য অনুকরণীয়। তোমরা অবশ্যই সময়ের সদ্ব্যবহার করবা। আমাদের কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। আমরা শেষ করবো, শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত ভালো ফলাফল করতে পারবে। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং and see you next.